ইন্টিগ্রাল ক্যালকুলাসের একটি অঙ্ক হচ্ছে ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x ইন্টু 1 প্লাস এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স তার হোল স্কোয়ার ইন্টু dx। এটা কি করে করব? ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x, এবার এখানে কি করছি এক্স স্কোয়ার আছে তো, সো এখানে এক্স স্কোয়ার একটা -1 নিই, আর যেহেতু এখানে -1 নিলাম তাহলে একটা +1 নেবো, আর সেই +1-এর সঙ্গে আর এই 1টা মিলে এটা 2 হচ্ছে বাই 1 প্লাস এক্স তার হোল স্কোয়ার ইন্টু dx। এটা ইকুয়াল টু ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x। এবার এটা যদি আমি একটা সূত্র করি তাহলে হবে x প্লাস 1 ইন্টু x মাইনাস 1 প্লাস 2 বাই 1 প্লাস এক্স তার হোল স্কোয়ার ইন্টু dx। এবার এখানে আমরা কি করছি, একটু ভাগ করি। সো ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x ইন্টু, এটা যদি আমরা দেখি তাহলে এই যে 1 প্লাস এক্সটা একটা কাটবে, সো এটা হচ্ছে x মাইনাস 1 বাই এক্স প্লাস 1 থাকছে, কারণ ওপরে একটা এক্স প্লাস 1 একটা কাটবে, আর প্লাস এটা হচ্ছে 2 বাই 1 প্লাস এক্স তার হোল স্কোয়ার থাকছে ইন্টু dx। এবার এরকম ইন্টিগ্রেশনের ক্ষেত্রে আমরা কি করবো, এই যে e টু দি পাওয়ার x ইন্টু এই প্রথম ফাংশনটাকে আমরা z ধরে নেব। সো ধরি e টু দি পাওয়ার x ইন্টু এক্স মাইনাস 1 বাই এক্স প্লাস 1 ইন্টু ইকুয়াল টু জেড ধরি। এবার তাহলে ডিফারেন্সিয়ালটা বার করি। সো ডি অফ ই টু দি পাওয়ার এক্স ইন্টু এক্স মাইনাস 1 বাই এক্স প্লাস 1 ইকুয়ালস টু ডি জেড। তাহলে এবার ডিফারেন্সিয়াল বার করা কি করবো, যে এটা স্থির থাকলে এটা ডেরিভেটিভ, আর এটা ডেরিভেটিভ করলে এটা ডেরিভেটিভ করে এটাকে স্থির রাখবো। সো এটাকে স্থির রাখি, ই টু দি পাওয়ার এক্সকে স্থির রেখে আমরা যখন এটা ডেরিভেটিভ করবো তখন কি আসবে, ওটা যে নিচেরটা স্কোয়ার ইকুয়াল টু কি হবে, প্রথমে একটা ডেরিভেটিভ করার সময় নিচেটা স্থির থাকবে, তাহলে এক্স প্লাস 1 স্থির থাকলো, এবার এর ডেরিভেটিভ কত, এটা 1 মাইনাস, এবার উপরটাকে স্থির রেখে মানে এক্স মাইনাস 1কে স্থির রেখে নিচের এক্স প্লাস 1 এর ডেরিভেটিভ করে এটা 1 হলো। এবার প্লাস, এবার কি করবো, ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ করবে, এক্স মাইনাস 1 বাই এক্স প্লাস 1টা স্থির থাকবে। সো ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্স ইন্টু ওটা তো আমার সেম থাকছে, এটা ইকুয়াল টু ডিজেড, আর এখানে একটা dx থাকবে। বা এবার ই টু দি পাওয়ার এক্স ইন্টু এটা যদি আমরা একটু সিম্পলিফাই করি তাহলে দেখবো যে এক্স প্লাস 1 মাইনাস, এবার মাইনাসটা গুণ করে তাহলে এক্স প্লাস 1 বাই নিচে এক্স প্লাস 1 তার হোল স্কোয়ার, আর প্লাস এটা হচ্ছে ই টু দি পাওয়ার এক্স ইন্টু এক্স মাইনাস 1 বাই এক্স প্লাস 1 ইন্টু dx ইকুয়াল টু ডিজেড। এবার আমরা কি করছি, এখান থেকে ই টু দি পাওয়ার এক্সটা কমন নিই, আর এই টার্মটাকে আগে লিখি। সো এক্স মাইনাস 1 বাই এক্স প্লাস 1 প্লাস এখানটা এক্স এক্স বাদ গেলে 2 বাই এটা ঘুরে লিখছি 1 প্লাস এক্স আর হোল স্কোয়ার ইন্টু ডিএক্স ইকুয়াল টু ডিজেড। তাহলে আমরা এই টোটাল রাশিটাকে জাস্ট ডিজেড লিখতে পারবো, তাহলে এইটাকে আমরা এখানে সাবস্টিটিউট করি। সো ইন্টিগ্রেশন এটা জাস্ট ডিজেড হচ্ছে, সো ইকুয়াল টু এই ইন্টিগ্রেশন কি হবে, জেড প্লাস সি। এবার জেডের মান যেটা আমরা ধরেছিলাম সেটা যদি বসাই তাহলে এটা হচ্ছে ই টু দি পাওয়ার এক্স ইন্টু এক্স প্লাস এক্স মাইনাস 1 বাই এক্স প্লাস 1 প্লাস সি, যেখানে সি হলো সমাকলন ধ্রুবক। সো ইন্টিগ্রাল ক্যালকুলাসেরই পরের অঙ্কটি হচ্ছে যে ইন্টিগ্রেশন 1 বাই লগ এক্স মাইনাস 1 বাই লগ এক্স তার হোল স্কোয়ার ইন্টু dx। এখানে কি করছি, লগ এক্সকে টি ধরে সাবস্টিটিউট করি, ধরি লগ এক্স ইকুয়াল টু টি ধরলাম আমরা। সুতরাং এর ডিফারেন্সিয়াল বার করে তাহলে লগ এক্স এর ডেরিভেটিভ করলে কি আসবে, 1 বাই এক্স ইন্টু dx ইকুয়াল টু টি, বা dx ইকুয়াল টু এক্স ইন্টু dt। এবার এই x এর মানটা বার করতে হবে, যেটা আমরা এখান থেকে পেয়ে যাবো যে x ইকুয়াল টু কত হবে, ই টু দি পাওয়ার টি। সো আলটিমেটলি এটা হচ্ছে কি, তাহলে ই টু দি পাওয়ার টি ইন্টু ডিটি। এবার এই মানগুলোকে আমরা ইন্টিগ্রেশনের মধ্যে বসাইছি। ইন্টিগ্রেশন 1 বাই টি মাইনাস 1 বাই টি স্কোয়ার ইন্টু ডিএক্স এর জায়গায় লিখতে পারবো কি, ই টু দি পাওয়ার টি ইন্টু ডিটি। এটি ইকুয়াল টু
ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার টি ইন্টু 1/t মাইনাস 1/t স্কোয়ার ইন্টু ডিটি। এবার এখানে আবার সাবস্টিটিউশন করি যে ই টু দি পাওয়ার টি ইন্টু 1/t কে জেড ধরি ই টু দি পাওয়ার টি ইন্টু 1/t কে জেড। সো ডেরিভেটিভ করলে কি হবে, ই টু দি পাওয়ার টি যদি স্থির থাকে তাহলে 1/t এর ডেরিভেটিভ হচ্ছে মাইনাস 1/t স্কোয়ার প্লাস এবার 1/t স্থির থাকলে ই টু দি পাওয়ার ডেরিভেটিভ হচ্ছে ই টু দি পাওয়ার টি হবে ইন্টু ডিটি ইকুয়াল টু ডিজেড। বা এবার ই টু দি পাওয়ার টি কমন নিই, তাহলে এখানে থাকবে 1/t মাইনাস 1/t স্কোয়ার ইন্টু ডিটি ইকুয়াল টু ডিজেড। সো আমরা এই টোটাল রাশিটাকে আমরা ডিজেড লিখতে পারি। সো ইকুয়াল টু এটা হচ্ছে কি ইন্টিগ্রেশন ডিজেড ইকুয়াল টু যার ইন্টিগ্রেশনটা হচ্ছে কি জেড প্লাস সি। এবার প্রথমে আমরা কি করব, জেড এর মানটা সাবস্টিটিউট করি। সো জেড ইকুয়াল টু কি দেওয়া আছে, ই টু দি পাওয়ার টি ইন্টু 1/t প্লাস সি। এবার টি এর মান বসাবো, টি মানে হচ্ছে লগ এক্স। সো ই টু দি পাওয়ারে লগ এক্স ইন্টু 1/log x প্লাস সি। এবার ইকুয়াল টু তাহলে এবার ই টু দি পাওয়ার log x, এটা মানে হচ্ছে x, বা এর নিচে হচ্ছে কি log x প্লাস সি, যেখানে সি সমান সমান সমাকলন। বড় অঙ্কটি হচ্ছে ইন্টিগ্রেশন x প্লাস cot x ইন্টু cot স্কোয়ার x ইন্টু dx ইকুয়াল টু, প্রথমে আমরা কি করবো, cot স্কোয়ার x কে cosec স্কোয়ার x মাইনাস 1 লিখবো। সো ইন্টিগ্রেশন x প্লাস cot x ইন্টু এখানে লিখতে পারবো কি cosec স্কোয়ার x মাইনাস 1 ইন্টু dx। এবার আমরা কি করছি, x প্লাস cot x কে z দিয়ে সাবস্টিটিউট করি। সো ধরি x প্লাস cot x ইকুয়াল টু z। সুতরাং ডেরিভেটিভ করি 1 মাইনাস cosec স্কোয়ার x ইন্টু dx ইকুয়াল টু কি হবে dz। সো বা এবার আমরা কি করছি, এই রূপটা আনার জন্য আমরা মাইনাস কমন, সো মাইনাস cosec স্কোয়ার x মাইনাস 1 ইন্টু dx ইকুয়াল টু dz। এবার এই মাইনাসটা দিকে পাঠাই। সো cosec স্কোয়ার x মাইনাস 1 ইন্টু dx ইকুয়াল টু মাইনাস dz। এবার এইটাই মানটা আমরা এখানে বসাই। সো ইকুয়াল টু ইন্টিগ্রেশন মাইনাস 1 অফ dz ইকুয়াল টু মাইনাস বাইরে আসলো এটা ইকুয়াল টু মাইনাস, এবার ইন্টিগ্রেশন dz মানে হচ্ছে z প্লাস সি। সো ইকুয়াল টু মাইনাস z। এবার z এর মান কি x প্লাস cot x প্লাস সি, যেখানে সি ইকুয়াল টু সমাকলন ধ্রুবক।